রসুলপুর। আমি রসুলপুরে সরকারি রসুলপুরে প্রাইমারি স্কুলের মধ্যে আছি। হাসনাত ভাই আমার পাড়ার প্রতিবেশী, মানে কি বলবো, বলার মতো আর কোনো কিছু নাই। যা বলবো মানিকপুর ভাই বললে গেছে, তারপর আমি বলি ওনাকে আমরা বিপুল গুণে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। তারপর আপনারা বলতে পারেন দেশের ভাই এই জন্য নাকি বলছেন, এই জন্য না, দেখি না আমার কি করো, একবার আমরা দেখি কি করো, আমরা কি পাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। অনেকে বলতো যে 500 ভোট পাবো না। আমি মাঝে মাঝে বলি আমার ব্যাচই আছে 108টা। আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল আমার 1968 সালের ব্যাচের সম্পর্কে দাদা বা ইয়া, কিন্তু বড় ভাই, তো সিনিয়র বড় ভাই। দেখা গেছে কি আমার এমন হয়েছে উনার নাতি আমার সাথে এখন করে, কিন্তু উনি আমার সিনিয়র বড় ভাই। আমার ব্যাচ যতগুলো আছে, যেমনি রেয়াজউদ্দিনের যতগুলো ব্যাচ আছে, ওদের কাছে 30,000 ভোট আছে, আছে না? সিনিয়র জুনিয়র মিলে আছে না? আছে কিনা? এবং হচ্ছে আমি এখানে আসছি আপনাদের সন্তান হিসাবে, এবং এই উঠানের সাথে আমার একটা স্মৃতি আছে। এই উঠানে একটা বিয়ে হয়েছিল 2013 বা 14 দিকে। আমি তখন বিরুৎ স্যারের কাছে প্রাইভেট পড়তে আসলাম। তো স্যার হচ্ছে নিরামিষ খায়, বিরুৎ স্যার নিরামিষ খায়, আমি যদি ভুল না করি। নিরামিষ খায় না স্যার, আমি বুঝি না। তো স্যার এখানে একটা বিয়ে, আমি স্যারের কাছে প্রাইভেট পড়তে আসছি, স্যার একটা গিফট নিয়ে আসছে বড়। তো স্যার গিফটটা দিয়ে দেবো, বাট খাবে না স্যার, কারণ বিয়েতে খাবে না। তাই আমি স্যারের বললাম স্যার খাবেন না, এটা তো লস হবে, কারণ এটা গিফট দিবে না। তো স্যার বললো তো কি করবো? আমি স্যার আপনার পরিবর্তে আমি খাই। পরে স্যার হচ্ছে আমারে এদিক দিয়ে এখানে প্যান্ডেল করছিল, আমাকে এখানে বসাই দিয়ে আমি খাইছি, স্যার গিফটটা দিয়েছে, আমার খাওয়া শেষ হয়েছে, স্যার আবার বাসায় নিয়ে গেছে। এই উঠান, এই বাড়ি দীপুরা আছে, তারপরে পিন্টু আছে আমার বন্ধু, এখানে পার্থ, কিশোর, এরা এই বাড়ি এই টাইপের কিছু একটা, তাই না? তো আপনাদের সাথে আসলে আমি রাজনৈতিক কোনো পরিচয় আসতে চাই না। আমি আপনাদের সন্তান হিসেবে আসছি। ফায়েজার আমার কাছে, ফায়েজ যেমন একটা সন্তান, ঠিক এমন আমি একটা সন্তান। ঠিক একইভাবে এখানে যারা আছেন প্রত্যেকটা গার্ডিয়ান, আপনারা আমাদের বয়সী ছেলেদেরকে আপনারা যেভাবে দেখেন, আমি কোনো রাজনৈতিক দলের হিসাবে আপনার কাছে আসি নাই। আপনি আমাকে সন্তান হিসাবে ট্রিট করেন। দেখেন আমার স্যার আমার জন্য কথা বলছে এখানে, এটা আমার থেকে সবচেয়ে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়ার কিছুই নাই। মানে স্যার ছাত্রের জন্য নির্বাচনে ভোট চাইতেছে, আমি আর কি, মানে ভোটের পাস ফেল পরের বিষয়, এটাই তো আমার জন্য জয়। স্যার আমার জন্য এসে যে স্যার মানে পিঠায় জরুরি বলছে না, স্যারের পিঠায় জরুরি না এমন মানুষ খুব কম আছে, খুব কম আছে। তো স্যারের পিঠে খায় জ্বর উঠছে, চামড়া ছুটছে। তারপর এখানে আমাদের ওসিউদ্দিন স্যার আছে, স্যার বায়োলজি পড়াইতেন আমাদেরকে। স্যার অনেক সুন্দর হাতের লেখা এবং ভালো ছবি আঁকতেন। আমরা সকালে স্যারের কাছে প্রাইভেট পড়তে যেতাম ফজরের পরে। এই ফজর ক্যাম্পেইন যে ব্যাপারটা, এটা এখন থেকে করতেছি, ব্যাপারটা এমন না, আল্লাহ বহুত আগে থেকে এগুলো ট্রেনিং দেওয়া হয়েছে। স্যার আমাদেরকে, ডাক্তার সাহেব আছে এখানে আমাদের বন্ধু ব্যাটসম্যান ডাক্তার আলামিন, আমরা স্যার আমাদেরকে পড়াইতো ফজরের পরে। শীতকাল, কুয়াশা, অন্ধকার, আম্মা অর্ধেক টাকাই দিয়ে যেত, একদম স্যারের স্কুল গেটে না দিয়ে যেত। ফজরের নামাজ শেষ, তারপর হচ্ছে স্যারের কাছে পড়তে যেতাম। এখানে ফেস দেখে দেখে আমি মানুষ চিনি। এখানে রাজনীতি কে কোন দল করছে আমি জানি না, কিন্তু ফেস দেখে দেখে আমি সবাইকে চিনি। কারণ ভাই আমি 2003 সাল থেকে রাস্তা দিয়ে হাঁটাচলা করি, 3, 4, 5, 6, মানে আমার হয়তো এখানে আল্লাহ আমার সম্পদ দেয় নাই, এখানে হয়তো আল্লাহ আমার নিজের বাড়ি বানায় নাই, কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে, এটাই আমার নিজের ঘরের মতো এখন হয়ে গেছে। তো যার কারণে আপনাদের কাছে আসলে আমি মানে ভোট কি চাই, আপনাদের সন্তান দাঁড়াইলে আপনারা কাজ করতেন না? আপনাদের সন্তান দাঁড়াইলে কাজ করতেন কিনা? এটা তো আপনাদের সন্তানই। তা আপনারা আমার জন্য, আপনার সন্তানের জন্য যেটা করতেন, আমি বিশ্বাস করে আমার জন্য আপনারা সেটা করবেন। করবেন না আপনারা? করবেন তো নাকি? আপনি যে রাজনীতি করেন ভাই, আমার কিচ্ছু আসে যায় না।
আপনি যে রাজনীতি করেন আমি নিশ্চিত আপনি চাঁদাবাজি দেবিদ্বারে চান না, চান? দেবিদ্বারে মাদকাসক্ত এই সংস্কৃতি আপনারা দেবিদ্বারে চান? দেবিদ্বারে আপনারা কিশোর গ্যাং চান? আপনারা চান কিনা দেবিদ্বার রিয়াজুদ্দিনের শিক্ষা ব্যবস্থা ভালো হোক, চান কিনা? আমাদের বাপ্পারা রিয়াজুদ্দিনের পড়াইতে আসে নাই, আমাদেরকে গ্রাম থেকেই তো আসছে। মফিজুদ্দিনের পড়ানোর জন্য মেয়েদের কিনে গ্রাম থেকে আসে নাই। দুঃখজনক বিষয়, এখন কি আসে? এখন কুমিল্লা চলে যায়। এখন কি দেবিদ্বার আসে? দেবিদ্বার যে শহরটা, এই শহরটা কি বলেন তো, আমাদের আব্বা আম্মারা যে স্বপ্ন নিয়ে আসছিল, সামনে আজিজ স্যারের বাসা আছে, আমি জানি স্যার এখন থাকে কিনা, এই বছর আজিজ স্যারের বাসায় কর্নারে। তো দেখেন আমাদের বাপ মারা আমাদেরকে যে স্বপ্ন নিয়ে দেবিদ্বারে আসতো, এখনের সন্তানের মায়েরা দেবিদ্বারকে নিয়ে এই স্বপ্ন দেখে না, দেখে আমরা আবার দেবিদ্বারকে ওই পর্যায়ে নিয়ে যাব যাতে করে দেবিদ্বারটা মায়েদের কাছে একটা সম্ভাবনাময় হয়ে ওঠে। আমাদের আমি সিনিয়রদের নাম বলতে পারবো, আকাশ ভাই, উচ্ছ্বাস ভাই, তারপর হচ্ছে গতকাল ডাক্তারের ইয়া হলো আমাদের ওই যে শালম স্যারের ছেলে রাকিব ভাই। আমাদের সময় একটা কালচার ছিল, কতজন নটরডেমে চান্স পাইছে, কতজন ভিকারনেসেতে চান্স পাইছে, হোলি ক্রসে কতজন চান্স পাইছে, মেডিকেলে কতজন চান্স পাইছে। আমার জীবনে আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা আমি প্রথম মাথায় চিন্তা আসছে ক্লাস 8-এ থাকতো। আমি সবুজ স্যার চিনেন কিনা আপনারা? আমি সবুজ স্যারের হচ্ছে প্রাইভেট পড়াইতে মাটিয়া মসজিদের পাশে, তো ওখানে প্রাইভেট পড়তে গেছিলাম। তখন স্যার যখন আমাদেরকে পড়াইতেছিল, স্যার আমাদেরকে স্যার মূলত হচ্ছে কোশ্চেন সলভ করাইতো। সংসদ নামে একটা বই আছিল ইংরেজি, সংসদ আছে, সংসদ এখন আছে কিনা আমি জানি না, ওটা দিয়ে কোশ্চেন সলভ করতেছি। তখন আমার বন্ধু আছে এখানে যে সরকারি হসপিটালে থাকতো, আমাদের একটা খুব দুষ্ট একটা বন্ধু ছিল, শাওন আমাদের একটা বন্ধু ছিল, সিয়াম ছিল। তো আমরা একসাথে বসে গল্প করতেছি, তখন জসিম নামে একজন আছে দেবিদ্বারের, উনি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে পড়াশোনা করছে, এখন উনি বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওনার সাথে আমার জীবনেও দেখা হয় নাই, বা আর দেখা হবে কিনা আমি তাও জানি না, কিন্তু ওই যে উনি স্যারকে ফোন দিছে যে স্যার কি যে একটা কথা বললো, স্যার খুব খুশি, দেন আমাদেরকে বলতেছে আমার একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে ইন্টারন্যাশনাল রিলেশনস। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আমি জানি ওরা ইন্টারন্যাশনাল রিলেশনস কি, আমি সিনিয়র ঢাকা ইউনিভার্সিটি কোথায়। কিন্তু তখনই হচ্ছে কি আমার মাথায় ওই বিষয়টা আসছে, এবং আমি অনেক বছর এই চিন্তাটা, এই বিষয়টা নিয়ে আমি ভাবছি, চিন্তা করছি। তো দেখেন, আপনি যখন একটা ভালো সোসাইটিতে থাকবেন, একটা ভালো পরিবেশে থাকবেন, ভালো বন্ধু বান্ধবদের সাথে থাকবেন, কলম নিয়ে যায় আমি কত মানে ও আমার মনে হয় যে একটা পর্যায়ে এমন হয়েছিল ও কলম কিনা আমার জন্য, কিন্তু মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, সোসাইটিটা যদি আপনার ভালো হয়। আমাদের সময় মাদক ছিল না, আমাদের সময় এই ধরনের গ্যাং কালচার ছিল না, আমাদের সময় কিশোর গ্যাং ছিল না। এখন দেখা যায় পোলাপাইন গ্রুপে বসে কোনায় বসে মোবাইল চালায়, আমাদের সময় বিষয়গুলো ছিল না। এই জিনিসগুলা পলিটিক্যাল যারা ফোর্স আছে এই বাচ্চাগুলোকে ব্যবহার করার জন্য, তাদের সম্ভাবনাকে নষ্ট করার জন্য, তাদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য ওই ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলাধুলা করে। অথচ দেখা যায় তাদের ছেলেদেরকে তারা বিদেশে নিরাপদে রেখে পড়াশোনা করে, অথবা তাদের ছেলেদেরকে তারা বিদেশে নিরাপদে রাখে, এবং সময় শেষ হইলে পরের ছেলেদেরকে নষ্ট করে শেষ হইলে নিজের ছেলেকে আবার বিদেশ থেকে আইনা নেতা বানায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? দেখেন, আমার শুধু একটাই অপরাধ, আমার বাড়ার মিস্ত্রি, এইটার জন্য দেখবেন মানে আমার দেখেন আমি কি সিলেক্ট করে হয়েছি? আমার আব্বা কি চুরি করছে কারো কাছ থেকে? আমার আব্বার কাছে 100 টাকা পায়, কেউ টাকা পায়, নিজের কর্ম করে নিজে খায়, এটা আমার একটা অপরাধ, আমার আব্বা রাজমিস্ত্রি। তো এটা দেখবেন বিভিন্ন জায়গায় অনেকে লিখবে এত কথা কষ্ট, আব্বা তো রাজমিস্ত্রি কাজ করে। আরে বেটা, তোর আব্বা যত বড় জমিদার হোক না কেন, কিন্তু ব্যাংক থেকে তো লক্ষ লক্ষ কোটি টাকা মায়েরা বিদেশে পাচার করে। কর্ম করে খাওয়া ভালো না চুরি করে জমিদারি করা ভালো? কর্ম করে বাজার থেকে শেষ বাজারের খরচ খাওয়া বেশি সম্মানের, ঋণ করে আরেকজনের ব্যাংক থেকে ডাকাতি করে জমিদারি চলার থেকে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা চাই দেবিদ্বারটাকে একটা সুন্দর করে পুনর্গঠন করার জন্য, শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য, আমার নির্বাচনের জন্য। গত বছর আমরা একটা প্রোগ্রাম করছিলাম, স্টুডেন্ট ফেস্ট করছিলাম না, পুরো বাংলাদেশের মধ্যে এটা একটা নাম্বার 1 একটা প্রোগ্রাম ছিল। বাচ্চারা বিভিন্ন তাদের নিজেদের যেই মেধা, ক্রিয়েটিভিটি, এগুলোকে এক্সপ্লোর করার সুযোগ পাইছিল, পায় নাই? আপনারা গেছিলেন কিনা? এখানে দেখছেন না বিভিন্ন স্টল আছে, নিজেদের ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করার আছে না? আমরা আপনাদেরকে কথা দিতেছি, আমরা যেহেতু শিক্ষা নিয়ে কাজ করছি, আমি পড়াই 2017 সাল থেকে আমি পড়াই,
10 স্কুল, এসিএস, তারপরে বাংলাদেশে যে অ্যাডটেক প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর সাথে আমার কাজ করা। 10 মিনিটসের সাথে আমার সরাসরি কাজ হয় না, কিন্তু 10 মিনিটসের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের সাথে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আছে। আমার নিজের প্রতিষ্ঠান আছে। আমার চিন্তা হচ্ছে একদম দুইটা ক্ষেত্রে দেবিদ্বারকে একটা বাংলাদেশের সামনে উদাহরণ হিসেবে তৈরি করা। নাম্বার 1 শিক্ষা, নাম্বার 2 হচ্ছে অবকাঠামো, রাস্তাঘাট যা যা আছে এগুলো হচ্ছে আগামী 5 বছরের মধ্যে দেবিদ্বারকে শিক্ষা খাতে বাংলাদেশের মধ্যে একটা এক্সাম্পল হিসেবে তৈরি করার জন্য আমার পরিকল্পনা। দেবিদ্বারের ছেলেমেয়েরা ঠিকই কিন্তু পার্শ্ববর্তী গুরুচন্দ্র দিয়ে পড়াশোনা করে না? রাস্তায় গিয়ে 50 টাকা ভাড়া দিয়ে পড়াশোনা করে না? দেবিদ্বারের কলেজ আছে অথচ 30% পাস করে না। কলেজ সেই জায়গায়, ভবন কত সুন্দর সুন্দর বড় বড় ভবন, এবং এখানে টিচাররা হচ্ছে বাংলাদেশের বিসিএস দিয়ে এখানে টিচাররা আসে না? কিন্তু দেখেন এখানে আবার একটা মহিলা কলেজ আছে, খুব ভালো একটা কলেজ, কিন্তু দিন শেষে পাশের হার কত? পাশের হার কত? 34%, 30%, এরকম না? আমরা চাই একটা কালচারের মধ্য দিয়ে এটার একটা পরিবর্তন হওয়া উচিত। আপনি যদি দেখেন আপনার ছেলে আশেপাশের পোলাপান পড়াশোনায় মনোযোগী না, আশেপাশের পোলাপান হচ্ছে মোবাইলে এডিক্টেড, এখানে জ্ঞান কালচার গড়ে উঠছে, সে জীবনে পড়াশোনায় মনোযোগ দিবে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা যেহেতু মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসছি, আমরা জানি মধ্যবিত্ত শ্রেণীর যে প্রয়োজন, যে চাহিদা, যে সংকট, যে সমস্যা, এবং একই সাথে এগুলার যেহেতু আমাদেরকে জীবনে আটকাই ফেলে নাই, এগুলার সমাধান করে যেহেতু আমরা জীবনে বড় হয়েছি, আমরা এটাও জানি সমাধানের পথটা কোথায়। আমরা এটাও জানি সমাধানের পথটা কোথায়। আশা করি এই সমাধানগুলোকে নিয়েই আমরা দেবিদ্বারকে সুন্দর করে সাজাবো। আপনারা আমাকে হাত করবেন না? হাত করবেন তো আন্টিরা? আন্টিরা হাত করবেন তো? আপনাদেরকে একটা কাজ দিব আজকে, করবেন আমার জন্য? অনেকে আমাকে টাকা দিছে, আজকে দেখলাম একজন টাকা দিছে, বিদেশ থেকে অনেকে টাকা পাঠাইছে। এটা আমার জন্য কিন্তু একটা ঋণ, দায়। এই দায় কি তাকে টাকা দিয়ে আমি পরিশোধ করবো? এটা কি সম্ভব? এই দায় হচ্ছে আমাকে সব থেকে পরিশোধ করতে হবে। আমাকে হয়তো অন্যায়ভাবে একজন প্রস্তাব দিবে, এই প্রস্তাবটা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ওনার এই ঋণটাকে আমার পরিশোধ করতে হবে। যে লোক আজকে টাকা দিয়ে গেছে উনি আমার কাছে কখনোই বিনিময়ের জন্য আসবে না, কিন্তু উনি আমার বিনিময়টা চায় যেন আমি আমার কার্যক্রমের মধ্য দিয়ে সৎ থাকি এবং দেবিদ্বারটাকে সমৃদ্ধ করি। তাই তো? আপনাদের কাছ থেকে আমি সহায়তা চাই। আপনারা আগামীকাল থেকে, সম্ভব হলে আজকে থেকে, প্রত্যেক দিন অন্তত 10টা ভোট আপনারা কালেক্ট করবেন। কয়টা? তারা করতো না, করবেন? করতেন না? মন খারাপ? কয়টা? প্রত্যেক দিন অন্তত 10টা। আপনারা বাজারে যান না? তারা বলে চুপ হয়ে গেল। আপনারা বাজারে যান তো? অফিস আদালতে যান তো? কর্ম করে খান তো? বিভিন্ন জায়গায় যাওয়ার আছে না? আত্মীয় স্বজন আছে না? কারো বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে না? প্রত্যেকদিন কয়টা করে ভোট? 10টা করে ভোট প্রত্যেক দিন আপনারা প্রয়োজনে পায়ে ধরবেন, প্রয়োজনে হাতে ধরবেন, একবার করে বুঝাবেন। আমি ভোটিং সিস্টেমটাকে মনে করি এটা পরীক্ষাটা যেমন আমরা কি পরীক্ষাকে একবার করে দিয়ে দেই? যারা ভালো ছাত্র পরীক্ষা ভালো করতে চায় তারা পরীক্ষাকে বইটাকে কয়েকবার রিভিশন দেয়, যায় না? আপনার কাজে আগামী 5 দিনের মধ্যে আপনার কেন্দ্রে যতগুলো ভোটার আছে তাদের সবার কাছে একবার করে যাবেন, ঠিক আছে? গেলে আপনারা মনোভাবটা বুঝবেন, কার কোন দিকে মনোভাব। ঠিক বইটা একবার পড়ার পরে যখন আমরা বুঝি কোন চ্যাপ্টারটা কঠিন, কোন চ্যাপ্টার সহজ, এটা একবার পড়লে আমরা বুঝি না? দ্বিতীয়বার আপনারা আবার যারা অলরেডি সিদ্ধান্ত নিচ্ছে আমাদেরকে ভোট দিবে না তাদের কাছে আবার যাবেন, ঠিক আছে? আর যারা আমাদেরকে ভোট দিবে তাদেরকে ফোন দিবেন। পারবেন না? পারবেন কিনা? এমন চুপ হয়েছে, আপনারা সিদ্ধান্ত নিচ্ছে, কথা বলতে আমি না, যাবেন কিনা? এরপরে আবার ভোটের আগে 5 দিন আগে আবার তাদের বাড়িতে যাবেন, আবার ভোটের 2 দিন আগে যাবেন। যাইতে পারবেন কিনা? আর মোবাইল তো আছে, মোবাইল আছে না? প্রত্যেকদিন কয়জন করে? এখানে যদি 400 মানুষ থাকে, প্রত্যেকদিন যদি 10 জন করে ভোট ম্যানেজ করে তাহলে ভোট হবে কয়টা? 4000। কয়টা? 12 দিনে কয় হাজার? 48,000। 15 দিনে কয় হাজার? 60,000। তো এত ভোট তো দেবিদ্বার নাইও, আছে। ইনশাআল্লাহ আমরা দেবিদ্বারে একটা বিপ্লব ঘটাবো, ব্যালট বিপ্লব। দেবিদ্বারে কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? কোনো মার্কা আছে? সংসদে আবার কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। হাতের তালি, হাতের তালি, হাতের তালি, হাতের
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় আজকে সময় এসেছে এই ঋণ পরিশোধ করার। আগামী 12ই ফেব্রুয়ারিতে হাসনাত আব্দুল্লাহদের মতো বাংলাদেশের এই যুব সমাজ এবং যারা এই যুব সমাজের আইকন সারা দেশে যারা দলগুলির জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে, সেই হাসনাত আব্দুল্লাহ আমাদের দেবিদ্বারের গর্ব। আমি বলবো হাসনাত আব্দুল্লাহ শুধু বাংলাদেশের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে যে দুজন মোটিভেশনাল স্পিকারকে ইনভাইট করা হয়েছিল, একজন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্যানেলের বিবি সাদিক কাইম, আর আরেকজন হলো আমাদের দেবিদ্বারের লম্বা হাসনাত আব্দুল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে হাসনাত আব্দুল্লাহরা যারা ভোট কেটিয়ে দিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে, আমাদের ভোটের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছে, ভোটাধিকার প্রয়োগের সুন্দর পরিবেশ দিয়েছে, তাদের ঋণ আমরা আগামী 12 তারিখে দেবিদ্বারে 4 দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মার্কায় ভোট দেওয়ার মাধ্যমে আমি শুধু বলবো শুধু বিজয় নয়, বাংলাদেশের 300 আসনে যত এমপি নির্বাচিত হবে আমরা হাসনাত আব্দুল্লাহকে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী করতে চাই। আমরা কি রাজি আছি? আর আরেকটা কথা হলো, আমরা শুধু আন্দোলন হবে না, জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না, সরকার বন্ধ হবে না, এই জনপদের মানুষের সেই তাদের যে নির্মমভাবে তাদের উপর যে নির্যাতন, হয়রানি, পেরেশানি, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, দখল বাণিজ্য এবং ব্যাংক লুটেরা এবং ব্যাংক থেকে যে ধরনের ঋণের মাধ্যমে ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ খেলাপি যারা রয়েছে তাদেরকে যদি নির্মূল করতে হয় জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আর যদি জুলাই সনদকে বাস্তবায়ন আমরা চাই আমাদেরকে হ্যাঁ পক্ষে বুঝিত হবে, করা সম্ভব হবে। তাই আসুন আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর নেতৃত্বাধীন দলগুলো জোটের প্রার্থীদেরকে আমরা বিজয়ী করি। আমি আপনাদের কাছে একটা বছর আগে বক্তব্য শেষ করতে চাই। আপনারা কি এমপি চান না মন্ত্রী চান? আপনারা কি এমপি চান না মন্ত্রী চান? কারা কারা মন্ত্রী চান? সবাই মন্ত্রী চান? সবাই মন্ত্রী পেতে চান? যদি আগামী 12 তারিখের নির্বাচনে দলীয় জোট সরকার গঠনের সক্ষমতা অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিন যদি এদেশের মানুষের সেবা করার সুযোগ দলগুলির জোটকে দেন, হাসনাত আব্দুল্লাহ যদি এমপি হয় তাহলে হাসনাত আব্দুল্লাহ মন্ত্রী হবে ইনশাআল্লাহ। আসুন আগামী 12 তারিখে নির্বাচনে আমরা সকল দলের কাছে বলবো হাসনাত আব্দুল্লাহকে বিপুল ভোটের ব্যবধান নির্বাচিত করে আমরা আমাদের ঋণ পরিশোধ করি এবং জুলাই যোদ্ধাদেরকে সম্মান করি, একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ে অঙ্গীকারবদ্ধ হই, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের উপজেলা আমির মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ডান পাশে অনেক মা এবং বোনেরা উপস্থিত হয়েছেন। তাদের পক্ষ থেকে একজন বোন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে তাদের দীর্ঘদিনের একটা দুঃখের কথা, একটা কষ্টের কথা 1 মিনিটে জানাইতে চায়। তাই আমি তাকে 30 সেকেন্ডের জন্য। গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যার সমাধান আমি আগে দিচ্ছি। গ্যাসের বাইরে কিছু হলে বললেন। দেখেন আপনাদের কথাটা আমাদের প্রধান অতিথি আগেই জানেন। আচ্ছা সেটা পরে, তাহলে প্রোগ্রাম শেষে। সম্মানিত উপস্থিতি, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন জামাত ইসলামী বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং দেবিদ্বারের সফল ভাইস চেয়ারম্যান এবং দেবিদ্বারের নির্বাচনী এলাকার জামাত ইসলামের পক্ষ থেকে যিনি এমপি নির্বাচন করার জন্য মনোনীত হয়েছিলেন, কিন্তু ঐক্য জোটের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে উনি এই সিট ছেড়ে দিয়েছেন। সেই লোকটা হলো মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ এখন আপনাদের সময় বক্তব্য রাখবেন। আসসালামু
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দলদলীয় জোট কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী আসনে মনোনীত এমপি পদপ্রার্থী জনাব হাসনাত আব্দুল্লাহ সৌজন্যে আয়োজিত আজকের এই প্রধান বৈঠকে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, দলদলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মা বোনেরা এবং সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি। সেই সালাতুল আসার পর থেকে শুরু করে দীর্ঘ সময় আপনারা আজকের এই প্রধান বৈঠকে আমাদের সাথে থেকেছেন। আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, আমরা আপনাদেরকে আর ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আপনাদের কাছে আমি যে একটি প্রশ্ন রেখেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের এলাকারই সন্তান, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই। আমরা আগামী 12 ফেব্রুয়ারি দলদলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর যে প্রতীক শাপলাকলিকে আমরা বিজয়ী করব। এটা শুধুমাত্র বিজয়ী হবে না, ইনশাআল্লাহ আমরা আশা করছি বাংলাদেশের যে কয়টি নির্বাচনী এলাকা রয়েছে, কুমিল্লা 4 দেবিদ্বার বাংলাদেশের একটি হাই ভোল্টেজ আসন, সবার কাছে একটি আলোচনার জায়গা হচ্ছে এখন কুমিল্লা 4, ঠিক কিনা? এটা আমাদের হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আজকে আমরা 14 গ্রামে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেখানেও দেখলাম হাসনাত আব্দুল্লাহর আকাশচুম্বী জনপ্রিয়তা। সেখানে হাসনাত আব্দুল্লাহকে পেয়ে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েছে। এটার পিছনে একটাই কারণ, জুলাই আন্দোলনে তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে পরিণত করার জন্য কাজ করে গিয়েছেন। এটা দেবিদ্বারের জন্য গৌরব। আমরা আমাদের এই দেবিদ্বার প্রহরগঞ্জে আমরা আমাদের সেই সকলীয় যুদ্ধ উপহার দিতে পারি। আপনারা প্রত্যেকের জায়গা থেকে আপনারা কাজ করে যাবেন এবং 12 তারিখে শাপলাকলি প্রতীকের পাশাপাশি হা ভোটে ভোট দেওয়ার জন্য সকলকে বলবেন। জুলাই আন্দোলনের এই জুলাই সনদকে এবং গত 1.5 বছর যে সংস্কার কমিশনের মাধ্যমে রাষ্ট্রীয় যে গুরুত্বপূর্ণ কাঠামোর সংস্কার সাধন করা হয়েছে, তার আইনি ভিত্তির জন্য আমাদেরকে হা ভোটে ভোট দিতে হবে। আমরা আগামী 12 তারিখে একদিকে হা ভোটে ভোট দেব, অপরদিকে শাপলাকলিতে ভোট দেব। আমাদের এই দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং দেবিদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে যেন আমরা আমাদের প্রিয় প্রতীককে আমরা যেন বিজয়ী করতে পারি, সকলের কাছে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শহীদ ভাইকে। শান্তি রোডের শান্তিপ্রিয় জনগণ, আপনাদের অপেক্ষার পালা ফুরোতে যাচ্ছে। আমরা কি ইনসাফের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি? আমরা কি ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হতে পারি? শান্তি রোডের জনগণ কি ইনসাফের পক্ষে থাকবে? শান্তি রোডের জনগণ কি ন্যায়ের পক্ষে থাকবে? শান্তি রোডের মানুষ শান্তিতে থাকতে চায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা আমাদের 91 সাল থেকে জাতীয় নির্বাচন দেখেছি। এ পর্যন্ত নির্বাচনে আমাদের ক্যান্ডিডেট যারা, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নির্বাচনের ব্যয় সংগ্রহ করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? বাধ্য করে নেওয়ার চেষ্টা করে। এবার দেবিদ্বারে সহ বাংলাদেশে আমরা নতুন সংস্কৃতি চালু হতে দেখেছি। আগে প্রার্থীরা ভোটারদেরকে টাকা দিত, এবার এখন ভোটাররা প্রার্থীদেরকে টাকা দেয়। হাসনাত আব্দুল্লাহকে আমাদের একজন ভাই 1 লক্ষ টাকা নির্বাচনে ফাঁদে দিয়েছেন। ভাই সৌদি প্রবাসী, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ভাইয়ের দানকে কবুল করেন।
ভাই ভাই এবং আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ভোটাররা, আমাদের সমাজে ভোটাররা তাদের প্রস্তাবিত অর্থ হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দিচ্ছে। আমরা আগামী দিনে দেবিদ্বারের এই রাজনীতির কালটার পরিবর্তন হতে দেখতে চাই। আমরা আগ্রহী ইনশাআল্লাহ। আগামী দিনে আরো সুন্দর পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা সবাই একটু বসি। আমরা সবাই মঞ্চে আছেন, একটু বসি। আমরা মঞ্চে ছেড়ে একটু সবাই বসি প্লিজ। সবাই বসে যাই ভাই, সবাই বসে যাই। আমরা মঞ্চে ছেড়ে সবাই একটু বসে যাই প্লিজ। আমরা মঞ্চে ছেড়ে শান্তির জনতা, আমরা কি ভোটকে সুন্দরভাবে সফল করতে যাচ্ছি? আমরা যদি ভোটকে সুন্দরভাবে সফল করতে চাই তাহলে আপনাদের সহায়তা প্রয়োজন আমাদের। আমরা যারা দাঁড়িয়ে আছি সবাই বসে যাব, যারা চেয়ারের সামনে দাঁড়িয়ে আছে সবাই বসে যাব। আমরা যারা দাঁড়িয়ে আছি ভাই সবাই একটু বসে যাই। প্রিয় উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা 5 তারিখ স্বাধীন শিশারাবাদ প্রেসিডেন্ট ন্যায় কেন্দ্র পাহারা দেব ইনশাআল্লাহ। আমরা 5 তারিখ বিকাল আপনার পরিবারকে বিজয় মাধ্যমে মনোনীত কুমিল্লা 4 দেবিদ্বার সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগ্রামী মুখ্য সংগঠক দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনতা হাসনাত আব্দুল্লাহ। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 10 দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস দেবিদ্বার উপজেলা শাখার সম্মানিত প্রচার সম্পাদক জনাব হাফেজ আব্দুল কাইয়ুম। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ আব্দুল কাইয়ুম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা আজ এমন এক জায়গায় উপস্থিত হয়েছি, আজকে 10 দল জোটের ঐক্যবদ্ধ 10 দল জোটের সম্মানিত প্রার্থী, জুলাই যুদ্ধের অগ্রনায়ক, বীর সেনানী, আপসহীন বিপ্লবী নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ ভাই। আমরা এতদিন একটা কথা শুনতাম যে হুজুররা মিলে না, আমরা ভোট দেব কাকে? এই কথাটা আপনারা শুনছেন কেউ? যে আপনারা তো এক হতে পারলেন না, আপনারা তো ঐক্যবদ্ধ হতে পারলেন না, আপনারা আমাদের রাষ্ট্র কিভাবে চালাবেন? এবার বলেন 10 দল ঐক্য হয়েছে কিনা? এবার আপনাদের উপর দায়িত্ব কিনা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করা? যদি আপনারা এবার 10 দলকে ভোট না দেন তাহলে আপনারা মিথ্যাবাদী, আপনারা প্রতারণা করলেন। যে এতদিন বললেন যে 10 দল ঐক্য হয় না কেন, এখন যেহেতু হয়েছে তা এখন আপনার উপর কর্তব্য হয়ে গেছে, আপনার দায়িত্ব এখন এই 10 দলে যেই আসনে যাকে মনোনয়ন দিয়েছেন, যাকে এমপি হিসেবে বানানোর দায়িত্ব দিয়েছেন, ওনাকে আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জয়যুক্ত করব তো ইনশাআল্লাহ। আমি আমাদের জুলাইয়ের অগ্রনায়ক শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা একটা বলতে চাই। শরীফ ওসমান হাদি ভাই বলছিলেন যে আমি আমার শত্রুর সাথে ইনসাফ কায়েম করতে চাই। শুনছেন সবাই? তো আমরা আজকে এখানে আমার ডান পাশে অনেক সনাতন ধর্মী ভাই বোনেরা আছেন। আমি আমার একটা ঘটনা বলে শেষ করব। 2021 সালে অক্টোবর মাসের 13 তারিখ কুমিল্লা পূজা মণ্ডপে একটা ঘটনা ঘটছিল, কেউ জানছেন এটা? ওই ঘটনার মধ্যে
আমি ক্যান্টনমেন্ট মাদ্রাসায় পড়াইতাম। আসরের পর ঘটনা ঘটছে সকাল 7টায়। আসরের পর আমার ব্যক্তিগত কাজে আমি গেছি, এই যে কুমিল্লা শহরে গিয়েছি। রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তায় দাঁড়িয়েছি, আমি একজনকে ফোন দিতেছি আমার হুজুরকে, যে হুজুর কি লাগবে, আমি আসছি এটা বলার জন্য। সাথে সাথে একজন পুলিশ এসে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে গেল। আমি বললাম, স্যার কেন মোবাইলটা নিলেন? বলতেছে আপনার সাথে কথা আছে। কি কথা? আমার সাথে তো আপনাদের কোনো কথা নাই। নিয়ে অফিসার বসা আছে, ওনার কাছে মোবাইলটা জমা দিয়ে দিল, দিয়ে বলতেছে যে আপনি এখানে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাইকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন